আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার স্পেশাল সাজেশনমূলক ক্লাসটি। আমাদের এই স্পেশাল সাজেশনমূলক মোট 20টি আপনারা ক্লাস পাবেন, আর এই 20টি ক্লাসে আপনারা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবেন, যা আপনাদের প্রস্তুতিতে অনেকখানি সহায়তা করবে। শুরুতে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল পিডিএফ শিট আকারে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন। শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাসটি। বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কত প্রকার? এখানে শব্দের শ্রেণীবিভাগ কথাটা উল্লেখ করা রয়েছে। বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ 3 প্রকার: গঠনমূলক, অর্থমূলক এবং উৎপত্তিমূলক। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো এসে থাকে। বাংলা ভাষায় আদি স্তরের স্থিতিকাল ১০ম থেকে ১৪শ শতাব্দী। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। এই প্রশ্নটিকে আরও ভিন্নভাবে আসতে পারে। ইচ্ছা শব্দের বিশেষণ শব্দে নির্ণয় করুন, বা কোনটির বিশেষণ, এরকমভাবে আসতে পারে। তাহলে ইচ্ছা শব্দের বিশেষণ হবে ঐচ্ছিক এবং ইচ্ছুক দুটোই। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে একই প্রশ্নের উত্তরে যদি দুটি সঠিক অপশন থাকে তাহলে কোনটি অ্যান্সার করতে হয়। অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এখানে সঠিক সমাধান হলো যেটি ক্রম অনুসারে আগে থাকবে বা প্রথম দিকে থাকবে তাকেই অ্যান্সার করতে হবে। তাহলে যেহেতু আমাদের অপশনে বিতে ঐচ্ছিক রয়েছে, তাহলে এটাই আমরা সঠিক বলে ধরে নেব। ২ এবং ৯০, ৯২ কোন ধরনের সমাসের উদাহরণ? এটি ২ এবং ৯০, এটি মূলত নিত্য সমাসের উদাহরণ। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় হবে সৃজ যুক্ত তি। লাঠালাঠি শব্দটির কোন সমাস? আমি প্রায় সময় আমাদের ক্লাসে বলে থাকি যে লাঠালাঠি সবচেয়ে বেশি হয় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে, আর ব্রাহ্মণবাড়িতে কিন্তু মারামারি বেশি হয় না। তাহলে লাঠালাঠি ব্রাহ্মণবাড়িয়াতে হয়, তার মানে বয়ের সম্পর্ক থাকবে, তার মানে ব্যতিহার বহুব্রীহি সমাস। আশা করছি মনে রাখতে পারবেন। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? এখানে কিন্তু প্রথম প্রকাশিত লেখার কথা বলা রয়েছে, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে বাউন্ডলের আত্মকাহিনী। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রাতরাশ এর সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে, এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করছি। দুষ্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুষ্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দু বিসর্গ কৃতি। বাগধারাটির অর্থ নির্ণয় করতে হবে উড়নচণ্ডী। উড়নচণ্ডী শব্দের অর্থ কোনটি? উড়নচণ্ডী শব্দের অর্থ উচ্ছৃঙ্খল অথবা অমিতব্যয়ী, দুটোই হতে পারে। তাহলে যেহেতু আমাদের অপশন প্রথম রয়েছে অমিতব্যয়ী এবং উচ্ছৃঙ্খল, তাহলে সেক্ষেত্রে আমরা অমিতব্যয়ীটাও অ্যান্সার করতে পারবো, উচ্ছৃঙ্খলটাকেও অ্যান্সার করতে পারবো। তবে আপনারা যেটিই করেন না কেন এটি কিন্তু সঠিক হিসেবে বিবেচিত হবে। বাগধারাটির অর্থ নির্ণয় করুন বিরল তপস্বী। বিরল তপস্বী শব্দের অর্থটা আমরা কি জানি? এটা হচ্ছে ভণ্ড সাধু। বাগধারাটির অর্থ নির্ণয় করো আট কপালে। এটি প্রায় পরীক্ষায় এসে থাকে। আট কপালে শব্দের অর্থটি হবে, বা বাগধারাটির অর্থ হবে হতভাগ্য। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? অলুক দ্বন্দ্ব সমাস সবসময় কিন্তু তার সাথে বিভক্তি যুক্ত হবে। যেমন এখানে ঘর এ বাইর এ, তার মানে এখানে বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে সঠিক উত্তর হবে এ। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু এটি কোন ধরনের প্রকাশনা? কাজী নজরুল ইসলাম কিন্তু একসময় ধূমকেতু পত্রিকার সাথে যুক্ত ছিলেন, তার মানে সঠিক উত্তরটি হবে পত্রিকা। ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মান মানে ক্ষয় হয়ে যাওয়া এমন বোঝাবে, এর বিপরীত শব্দ হবে বর্ধমান, মানে বৃদ্ধি পাবে এরকম। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় শব্দের বিপরীত শব্দ হবে প্রত্যয়। উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ হবে উৎ যুক্ত নয়ন, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে।
মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মেসোর সাথে মাসের সম্পর্ক থাকবে, সেক্ষেত্রে আমাদের হবে মাস যুক্ত ওয়া থেকে ও। স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? স্বকীয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরকীয়। সুপ্রিয় শিক্ষার্থী, এ প্রসঙ্গে আবারও আপনাদের জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তরের স্পেশাল কিছু পিডিএফ সাজেশন শিট তৈরি করা হয়েছে আপনাদের জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা যুক্ত করেছি সেখানে। গণিতের ব্যাখ্যা সহ আমরা সাজেশনটি তৈরি করেছি। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সেই কাঙ্ক্ষিত স্পেশাল সাজেশনটি আপনি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আমাদের ডেসক্রিপশানে থেকে সব কিছু উল্লেখ থাকবে, আপনারা চাইলে আমরা সংগ্রহ করে নিতে পারবেন। উদ্ধত এর বিপরীত শব্দ কোনটি? উদ্ধত মানে উন্নত, তাহলে এর বিপরীত হবে অবনত, যেটা আমাদের অপশন ক এ রয়েছে। চোখের প্রতিশব্দ নয় কোনটি? চোখের প্রতিশব্দ নয় কোনটি? এখানে চোখের শব্দগুলো জানতে হবে আমাদের। প্রতিশব্দ নয়ন, লোচন এবং অক্ষি, তার মানে বাকি থাকলো একটা সলিল, এটি হবে সঠিক প্রতিশব্দ নয়। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? প্রচলিত বিদেশি শব্দ যখন দেশি ভাষার মধ্যে ঢুকে যাবে তখন সেটি হয়ে যাবে পারিভাষিক শব্দ। 50-এর মন্বন্তর উপলক্ষে কবি সুকান্ত ভট্টাচার্য কোন সাহিত্য সংকলন সম্পাদনা করতেন? এটি সঠিক উত্তরটি হবে আকাল। স্নান থেকে স্নান ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া কোনটি? আপনাদের জানিয়ে রাখি যে ধ্বনি পরিবর্তন সংক্রান্ত এই চ্যাপ্টারটুকু খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর মনোযোগ সহকারে পড়বেন, কারণ যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন মাস্ট বি আপনারা পাবেন। তাহলে এখানে স্নান থেকে স্নান, এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? এখানে ঘটেছে বিপ্রকর্ষ। এক কথায় প্রকাশ করুন অক্ষির সমীপে। অক্ষির সমীপে যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে সমক্ষ, আর অক্ষির সামনে যদি কথাটা থাকে তখন হবে প্রত্যক্ষ। এক কথায় প্রকাশ করুন এক থেকে শুরু করে ক্রমাগত, তাহলে এখানে হবে একাদিক্রমে, তাহলে সঠিক উত্তর হবে একাদিক্রম। বীণার ঝংকার এর এক কথায় প্রকাশ কোনটি হবে? বীণার ঝংকারের এক কথায় প্রকাশ হবে, এখানে সঠিক উত্তর হবে নিক্কণ। রিক্সা থেকে রিস্কা, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এখানে একটা জিনিস খেয়াল করবেন, ক এবং দন্ত স এগুলো স্থান পরিবর্তন করেছে, তার মানে এটি একটা ধ্বনি বিপর্যয়। তবে আমাদের অপশনে ধ্বনি বিপর্যয় অপশন না থাকার কারণে এখানে বর্ণ বিপর্যয় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা বর্ণ বিপর্যয়টাকে সঠিক অ্যান্সার ধরে নিচ্ছি। ছোট থেকে ছোট্ট, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এখানে ট এর উচ্চারণ কিন্তু দুইবার হয়েছে, তার মানে ব্যঞ্জন দ্বিত্ব। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমার। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থটি রচনা করেছেন আবুল মনসুর আহমদ। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনী রচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? যখন বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতু একই সাথে থাকবে সেটাকে বলা হবে পদ, আর ক্রিয়াপদের মূল অংশকে বলা হবে ধাতু। আশা করছি বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছেন। বানান শুদ্ধি থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি রয়েছে পাষাণ, পাষাণ কোন বানানটি শুদ্ধ? এখানে অপশন ক রয়েছে সঠিক বানান। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? নাইট উপাধি ত্যাগ করেছিলেন 1919 সালে। এর নেপথ্যে কারণ ছিল জালিয়ানওয়ালাবাগের সেই অগ্নিকাণ্ড। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার উপাধি ছিল বিদ্যাপতির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম সাহিত্যকর্ম ছিল কোনটি? প্রথম সাহিত্যকর্ম যেটি ছিল সেটি হবে মন্দির। কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস? ঐতিহাসিক উপন্যাস যেটি রয়েছে সেটি হবে রাজসিংহ। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এটি একটি উপন্যাস, তবে এখানে মনে রাখতে হবে শরৎবাবুর বেশিরভাগই রচনা কিন্তু উপন্যাস ভিত্তিক। কোনটি আদি স্বরাগম? আদি স্বরাগম বলতে স্বর আগমন ঘটবে, তার মানে আগে, তাহলে এখানে স্ত্রী থেকে স্ত্রী তার মানে আগে এসেছে, তার মানে নিঃসন্দেহে এটি আদি স্বরাগম। চ্যাঞ্জেলর এর পরিভাষা কোনটি?
চ্যাঞ্জেলর এর পরিভাষা হচ্ছে বা বাংলা অর্থ যদি করি তাহলে এটা হবে আচার্য। কোনটি? নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ। নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ বাংলার মাটি, বাংলার জল। নির্মলেন্দু গুণ সম্পর্কে কিছু কথা যদি বলি, যেহেতু পিএসসি নির্ধারিত যে সকল পরীক্ষা হয় বা পিএসসি যে সকল পরীক্ষা নিয়ে থাকে, যদিও বর্তমানে পিএসসির কার্যক্রম যথেষ্ট প্রশ্নবিদ্ধ, তারপরে বলে রাখি পিএসসি যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি 100% বলে দিচ্ছি যে নির্মলেন্দু গুণ থেকে একটা প্রশ্ন তারা সর্বদাই করে থাকে। আমরা যখন প্রশ্নগুলো বিশ্লেষণ করি তখন কিন্তু এই জিনিসটা আমাদের চোখে ধরা পড়ে, সর্বদাই নির্মলেন্দু গুণ থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে। সার্জন এর পরিভাষা কোনটি? সার্জন এর পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? অলুক তৎপুরুষ সমাস বলা রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কোনটি? সঠিক উত্তর হবে মুখে ভাত। নিচের কোনটি নিত্য সমাস? নিত্য সমাসের যেতে কালান্তর, দেশান্তর, গৃহান্তর এই জিনিসগুলো সর্বদাই কিন্তু নিত্য সমাস হয়, তার মানে দেশান্তরটি হবে নিত্য সমাস। কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ হলো তেলে ভাজা। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ রয়েছে আপাদ মস্তক। সর্বশেষ আমাদের যেটি রয়েছে, কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ যেটা পড়েছি ঋষি কবি, যিনি ঋষি তিনিই কবি, আমরা এই ধরনের পড়েছি, তাহলে এটি হবে সঠিক উত্তর হবে ঋষি কবি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির সহায়ক হিসেবে আমাদের এখন থেকে প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত ভিডিওগুলো আপলোড করা হবে এবং সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমাদের নিত্য নতুন ক্লাসগুলো আসতে থাকবে। আমরা আশা করব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।